পূর্বেকার জামানার এক আল্লাহর ওলি ছিলেন, জিনার নাম হলো হযরতে জুরাইজ রহমতুল্লাহ আলাইহি। হযরতে জুরাইজ রহমতুল্লাহ আলাইহি, যিনি হযরতে জুরাইজ রাত্রিবেলায় নফলে ইবাদত করে, নামাজ পড়ে। একদিন জুরাইজের আম্মা ডাক দিলেন, জুরাইজ রে বাবা দরজা খুলো, আমি মা। কিন্তু জুরাইজ নামাজের মধ্যে। কোথায়? নামাজের মধ্যে। মায়ের ডাকে সাড়া দিতে পারে নাই। কি বললেন? মা চলে গেলেন। মাও জানে আমার সন্তান জুরাইজ আল্লাহওয়ালা, আবেদ, নেককার, সালেহ, ইবাদত বন্দেগী করে। সুবহানাল্লাহ বলেন না? জুরাইজ প্রথম দিন মা চলে গেলেন, দ্বিতীয় দিন আসলেন, ডেকে বললেন, বাবা জুরাইজ দরজা লাগানো, দরজা খুলবানি, আমি মা তোমার সাথে কিছু কথা ছিল। জুরাইজে দরজা খুলে না, নামাজের মধ্যে নামাজই পড়ে, দরজা খুলে না। তিনি বলেন, আমি নামাজ বাদ দিয়ে মায়ের ডাকে সাড়া দেব না। চলে গেলেন জুরাইজের আম্মা। তৃতীয় দিন যখন জুরাইজ আসলো, ডেকে বললেন, বাবা জুরাইজের মা আসলেন, ডেকে বলে, জুরাইজ বাবা রে, আমি তোমার মা, আজকে 3 দিন হয়ে গেল, আমি মা আসলাম, তুমি ঘরের দরজা খুলো না, আমি মা কষ্ট পেয়ে চলে যাচ্ছি। চতুর্থ দিন আসলেন, আয়েশা দেখে জুরাইজে ঘরের দরজা লাগাইয়া খানকারের ভিতরে নামাজরত অবস্থায়। জুরাইজের মা ডাক দে, বাবা জুরাইজ দরজা খুলবানি, আমি তোমার মা এসেছিলাম, তোমার সাথে আমার কিছু কথা ছিল। জুরাইজ দরজা খুলে না। চতুর্থ দিন মায়ে এমন বদদুয়া দিছে, কষ্ট লাগছে মনে, যে 4 দিন ধরে সন্তান দিয়ে আমি ডাক দিই, ঘরের দরজা খুলে। মায়ের মনে অনেক কষ্ট। মা বলেন, আল্লাহ, ও আল্লাহ, আমার সন্তান বড় আবেদ, সালেহ, নেককার, জাহেদ ব্যক্তি, আমি মা বলে দিলাম আমার জুরাইজ নেককার হতে পারে, কিন্তু আমি মার বলে কষ্ট পাইয়া চলি গো আল্লাহ। আমার জুরাইজ তোমার ওলি হতে পারে, কিন্তু আমার জুরাইজ রে জিনাকারীদের তহমত দিয়া, জিনার তহমত না দিয়া কবরে নিও না। কে বলছে? মা বলছে। কে বলে? মা বলে, জুরাইজ রে আপনি জিনাকার, জিনার শাস্তি, জিনার যে তহমত আছে ওইটা না দিয়া কবরে নিয়েন। মা চলে গেছে। জুরাইজ ইবাদত বন্দেগী করেন। হযরত জুরাইজ নামাজ পড়েন, নফল ইবাদত করেন, জিকির আজকার করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে জিকির করতে লাগলেন, নামাজ পড়ে, নফল বন্দেগী করে, কিন্তু জুরাইজে দরজা খোলে নাই। মা বদদুয়া দিয়ে গেছেন। কেমন বদদুয়া? কিছুদিন পরে এক রাখাল বকরি চড়াইতো, ভেড়া চড়াইতো, ওই রাখালে এক মহিলার সঙ্গে জিনা করছে। জিনা কি করছে? জিনা করল। জুরাইজের ঘরের ভিতরে মহিলারে যখন জিনা করার পরে খানকারের ভিতরে জুরাইজের ওই মহিলা যখন ঢুকে গেল, মহিলা রাখাল কিছু পয়সা দিল। রে মহিলা, আমার কথা তুমি বইল না, জুরাইজের কথা বলে দিও। মাথা দোয়া করে গেছে, বদদুয়া দিছে যে তারা জিনার শাস্তি, জিনাকারীদের তহমত না দিয়া কবরে নিও। এবার যখন মা চলে গেল বদদুয়া দিয়া, ওই মহিলা রাখালের সঙ্গে জিনা করলো, সন্তান পেটে আসছে। সমাজের মানুষ বলে, সন্তান কার? তো জুরাইজের। নাউজুবিল্লাহ বলেন। আসলে কি জুরাইজ আসামি? জুড়ে বলেন। কিন্তু কিসের বদদুয়া বলেন তো? কার বদদুয়া? আরো জুড়ে বলেন। মায়ের বদদুয়া। জুরাইজ বলে, আল্লাহ, আমি
তো তোমার ইবাদত বন্দি করি, তুমি কি আমার এই লানতের মধ্যে ফালাইতা, এমন কাজের মধ্যে আমারে ফালাইলা গো আল্লাহ। জুরাইজ কান্দে চোখের পানি ফালায় ফালায় সমাজের মানুষ বলে, জুরাইজ তোমারে মনে বুঝছিলাম তুমি মনে হয় অনেক ভালো আবেদ জাহেদ আল্লাহওয়ালা জিকিরকারী, কিন্তু তুমি ওলি হইয়া ইবাদত বন্দেগী করার পাশাপাশি তুমি জিনা করছো। ছি ছি, ঘৃণা তোমার প্রতি আর আমাদের কোনো বিশ্বাস নাই। জুরাইজ বললেন, না রে না, এই মহিলার সঙ্গে আমি জিনা করি নাই, অবৈধ মিলন করি নাই, মিলামেশা করি নাই। কয় না না, সমাজের সকলে বলে তুমি এই কাজ করেছ। কয় না রে না, আমি এরকম কোনো কাজ করি নাই। জুরাইজ বলেন, আমি এরকম কোনো কাজ করি নাই, কিন্তু শুনে রাখো, সন্তান যখন প্রসব হবে, সন্তান প্রসব হলে রে আমি জুরাইজে সন্তানের সাক্ষী দিব কে তার বাবা। একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, ছোট বাচ্চা সাক্ষী দিতে পারবো নি? আল্লাহর ছোট বাচ্চা সাক্ষী দিতে পারবে? আল্লাহর হুকুম থাকলে পারবে না? যখন ওই মহিলার ঘর থেকে সন্তান প্রসব হলো, কি হলো? সন্তান প্রসব হলো। প্রসব হওয়ার পরে যখন একটু বড় হলো, মানুষের সবারে একত্রিত করে জুরাইজ বলে, বাচ্চারে তুমি সাক্ষী দিয়ে দাও কে তোমার বাবা। সুবহানাল্লাহ বলেন। দলিল আছে তো কোরআনে। ইউসুফ নবীকে যখন জুলাইখা পিছন দিক দিয়ে যখন ওনার আস্তিন ছিঁড়ে ফেলেছিল, ছোট বাচ্চা সাক্ষী দেয় নাই? সুবহানাল্লাহ বলেন না। কোরআনে তো দলিল আছে, ছোট বাচ্চা কি দিয়েছে? সাক্ষী দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। জুরাইজকে দেখি ওই সন্তান বলে, আমার বাবা জুরাইজ না, আমার বাবা হলো রাখাল। জুড়ে বলেন সুবহানাল্লাহ।